নমস্কার বন্ধুরা, নবরত্নের আজকের ভিডিওতে আপনাদের স্বাগত। এবার ইন্ডিয়াতে গিয়ে আমরা একটা বিশেষ কাজে দুদিনের জন্য হায়দ্রাবাদে গিয়েছিলাম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে সেই হায়দ্রাবাদ ঝটিকা সফরের কিছু বিশেষ মুহূর্ত শেয়ার করব। কলকাতা থেকে সকালের ফ্লাইটে রওনা হয়ে প্রায় 2.5 ঘন্টা পর আমরা পৌঁছই হায়দ্রাবাদ। তবে যেহেতু ফ্লাইট কিছুটা ডিলে ছিল, তাই আমাদের পৌঁছতে একটু দেরি হয়েছিল। হায়দ্রাবাদে যখন আমরা পৌঁছই তখন সেখানে মেঘলা আকাশ, সঙ্গে হালকা বৃষ্টি। যদিও এয়ারপোর্টের বাইরেই আমাদের জন্য গাড়ি অপেক্ষা করছিল, তাই বৃষ্টি হলেও বিশেষ কোনো অসুবিধায় আমাদের পড়তে হয়নি। আধ ঘন্টার মধ্যেই আমরা হোটেলে পৌঁছে যাই। যেহেতু ফ্লাইটে আমরা খাবার খেয়েছিলাম, তাই আমাদের বিশেষ খিদে ছিল না। হোটেলে ঢুকে একেবারে স্নান সেরে নিয়ে ফ্রেশ হয়ে তারপর অল্প কিছু স্ন্যাক্স অর্ডার করে সেটা খেয়ে নিয়ে আমরা টানা একটা ঘুম দিয়ে নিই সকলে। হায়দ্রাবাদে আমার এক দেওর ও যা থাকে। এই সুযোগে অনেক দিন পর ওদের সঙ্গে আমাদের দেখা হয়ে যায়। রাত্রিবেলায় আমরা সকলে মিলে একটা রেস্টুরেন্টে গিয়ে ডিনার করি একসাথে। তারপর আবার ফিরে আসি হোটেলে। এই রেস্টুরেন্টের সিটিং অ্যারেঞ্জমেন্টটা আমার কাছে বেশ নতুনত্ব লেগেছিল। চেয়ার টেবিলে বসে খাওয়ার পাশাপাশি এখানে মাটিতে কার্পেটের উপর বসে খাবারও একটা ব্যবস্থা ছিল, এবং তাতেই বেশিরভাগ লোক এখানে স্বচ্ছন্দ। তাই আমরাও সকলের মতো গিয়েই বসেছিলাম কার্পেটে, যেটা আমার কাছে একটা নতুন অভিজ্ঞতা ছিল। পরের দিন সকালে উঠে আমাদের নির্দিষ্ট যে কাজটা ছিল, প্রথমে আমরা সেটা সেরে নিই। তারপর যখন দেখলাম কলকাতায় ফিরে যাওয়ার ফ্লাইটের বেশ কিছুটা সময় বাকি রয়েছে, তাই সেই সুযোগটা সদ্ব্যবহার করার জন্য আমরা চলে যাই গোলকোন্ডা ফোর্টে। চলুন এবার তাহলে আপনাদের সঙ্গে আমাদের গোলকোন্ডা ফোর্টে ঘোরার কিছু মুহূর্ত শেয়ার করি।
প্রথমেই টিকিট কাউন্টার থেকে আমরা টিকিট কেটে নিই, তারপর চলে যাই দুর্গের ভেতরে। হায়দ্রাবাদ শহরে অবস্থিত একটি প্রাচীন দুর্গ হলো এই গোলকোন্ডা ফোর্ট, যা বর্তমানে ভৌগোলিকভাবে তেলেঙ্গানা রাজ্যের অন্তর্গত। কুতুব শাহী সাম্রাজ্যের রাজধানী হিসাবে বিখ্যাত এই ফোর্টটির পুরাতাত্ত্বিক ও ঐতিহাসিক গুরুত্বের জন্য এটি বর্তমানে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে চিহ্নিত। গোলকোন্ডা হীরক খনির জন্য বিখ্যাত। আশেপাশে অনেক হীরের খনি থাকার কারণে এই ফোর্টটি দ্রুত বাণিজ্য কেন্দ্র হিসেবে বিকাশ লাভ করেছিল। ফোর্টের ভল্টের ভেতরে অন্যান্য অনেক হীরের সঙ্গে একসময় নূরজাহান রাখা ছিল। কাকাটিয়া শাসন আমলে এই ফোর্টটি তৈরি হয়েছিল। রাজা কৃষ্ণদেব পাহাড়ের অনেক ওপরে এটি নির্মাণ করেছিলেন। গ্রানাইট পাথরে নির্মিত 480 ফুট উঁচু এই দুর্গের 4টি স্বতন্ত্র স্তর রয়েছে, যা প্রতিটি ভিন্ন রাজবংশের শাসনের প্রতিনিধিত্ব করে। দুর্গের স্তরগুলি এমনভাবে নির্মিত যাতে একটি নির্দিষ্ট বিন্দুতে তালি দেওয়া হলে শব্দটি 1 কিলোমিটার দূর থেকেও শোনা যায়। বারবার ক্ষমতা হস্তান্তরিত হয়ে 1495 থেকে 96 সালের দিকে এই দুর্গটি জায়গির হিসেবে দেওয়া হয় কুলি কুতুব শাহকে। তারপর বহু বছর ধরে কুতুবদের দ্বারাই দুর্গটি রক্ষিত হয় ও পরে এর পরিধি বিস্তার লাভ করে। এর বেশ কিছু বছর পরে 1687 সালে দুর্গটি পরিত্যক্ত হয়ে যায় এবং যখন আওরঙ্গজেব হায়দ্রাবাদ দখল করেন তখন দুর্গটি মোগলদের অধীনে চলে যায়। এই গোলকোন্ডা ফোর্ট আসলে 4টি দুর্গের সমষ্টি। চারদিকে 10 কিলোমিটার বিস্তৃত এই দুর্গের ভেতরে ছিল 3টি পৃথক মসজিদ, প্রবেশের 8টি গেট, প্যাভিলিয়ন, বন্দিশালা, উটের আস্তাবল, নাগিনা বাগ প্রভৃতি। যেহেতু এই ফোর্টটা অনেক উঁচু, তাই শেষ পর্যন্ত উঠতে আমাদের অনেকটা সময় লেগেছিল, কিন্তু ওঠার পরে ওপর থেকে শহরের এত সুন্দর একটা রূপ আমরা দেখতে পেয়েছিলাম যে ওপরে ওঠার কষ্টটা লাঘব হয়ে গিয়েছিল। আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না যেন। আর এখনো যারা
চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নবরত্নের সঙ্গে আসতে পারেননি তাদের কাছে অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবার জন্য। তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। আজ তবে এখানেই শেষ করব। খুব তাড়াতাড়ি ফিরে আসব পরবর্তী ভিডিও নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও নবরত্নের সঙ্গে থাকবেন। নমস্কার।